হ্যালো ইউটিউবার্স, টেকমার সাজা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আরও একটি টিউটোরিয়ালে। তো আজকে টিউটোরিয়ালে আমরা যে জিনিসটি দেখাবো সেটি একজন নতুন ইউটিউবারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের টপিকের বিষয় হচ্ছে ইউটিউব হ্যাশট্যাগ, যেটা সম্প্রতি ইউটিউব নতুন আপডেট করেছে বা অনেকে ব্যবহার করতেছে হ্যাশট্যাগটা। তো হ্যাশট্যাগটা আসলে কি, তো এটা কীভাবে কাজ করে বা কেন এটা আমরা ব্যবহার করবো, তো সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, তাহলে হ্যাশট্যাগ সম্বন্ধে আশা করি আপনাদের যে ডাউট আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আমরা যে জিনিসটা জানবো আসলে হ্যাশট্যাগটা আগে ইউটিউবে চলে যাই। তো আমরা ইউটিউবে যদি অতি সম্প্রতি দেখতে পারি, যদি আমরা কিছু ভিডিও প্লে করি, তো তো বিভিন্ন ভিডিওর নিচে যে আপনারা দেখবেন যে হ্যাশ সম্বন্ধিত কিছু ট্যাগ লেখা দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমার একটা ভিডিও দেখাচ্ছি, দেখেন এখানে হ্যাশ দেখতে পাচ্ছেন যে হ্যাশ এয়ার টিকিট বিডি, হ্যাশ বিমান, হ্যাশ বিডি ফ্লাইট, এরকম কিছু ট্যাগ আপনারা ভিডিও দেখতে পাবেন। তো আসলে হ্যাশট্যাগটা কেন ব্যবহার করা হয় বা হ্যাশট্যাগটা কীভাবে কাজ করে। তো সাপোজ এই যে হ্যাশট্যাগটা এখানে ব্যবহার করা হয়েছে, তো কোনো ভিউয়ার যদি এই ভিডিওটা দেখে, তো দেখার পরে যদি এখানকার সে কোনো ট্যাগে ক্লিক করে, তো দেখুন এখানে যদি এয়ার টিকিট বিডি, এখানে যদি একটা ট্যাগে কোনো ভিউয়ার ক্লিক করে, তাহলে দেখুন এই রিলেটেড যে যে ভিডিওটি আছে এয়ার টিকিট বিডি, সেটি কিন্তু অবশ্যই ওই লিঙ্কে নিয়ে যাচ্ছে, ওই ভিডিওতে নিয়ে যেতেছে। তো হ্যাশট্যাগটা আসলে এইভাবে কাজ করে। তো হ্যাশট্যাগটা আমরা কেন ব্যবহার করবো, নতুন যারা ইউটিউবার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যবহার করার প্রথম কারণ হচ্ছে যে আহ, যদি আমরা হ্যাশট্যাগুলো ব্যবহার করি, তো আমাদের ওই রিলেটেড যদি আর কোনো ভিডিও থাকে বা অন্য যে কোনো রিকমেন্ডেড ভিডিও যদি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়, তাহলে এই ভিডিও দেখার সাথে সাথে যে আমরা ওই হ্যাশট্যাগুলোতে যদি ক্লিক করে বা ওই হ্যাশট্যাগুলো অন্য যারা ব্যবহার করছে তাদের ওখানে যদি হ্যাশট্যাগে সেম হ্যাশট্যাগে যদি আপনার টিউটোরিয়ালে যদি কোনো টিউটোরিয়াল তৈরি করা থাকে ওই হ্যাশট্যাগের দ্বারা, ওই হ্যাশট্যাগের রিলেটেড যদি আপনার কোনো ভিডিও থাকে, তো ওটা ওখানে শো করবে। তো যখনই তারা ওই হ্যাশট্যাগে ক্লিক করবে, অটোমেটিক তাদেরকে আপনার যে ভিডিওটি আছে অটোমেটিক আপনার ভিডিওতে তাদেরকে ট্রান্সফর্ম করে দিবে, অটোমেটিক আপনাদের ভিডিও তাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাদের ভিউ অটোমেটিক বৃদ্ধি হবে এবং অটোমেটিক ভিউ আপনার ডাবলও হতে পারে এবং ট্রিপলও হতে পারে। তো হ্যাশট্যাগটা আমরা কীভাবে ব্যবহার করব সেটি আজকে আমরা দেখব। আসলে হ্যাশট্যাগটা কোথায় আমরা মানে কীভাবে ব্যবহার করব, আপলোডের সময় ব্যবহার করব না আপলোডের পরে ব্যবহার করব, তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। বা আপলোড করি বা তখনই আসলে হ্যাশট্যাগটা ব্যবহার করতে হয়। তো দেখেন এই যে একটা ভিডিও, এটা আমি আপলোড করব, তৈরি করে রেখেছি। তো এখানে হ্যাশট্যাগটা আমরা কীভাবে ব্যবহার করব, ডিসক্রিপশনে আপনারা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখানে প্রথমে হ্যাশ দেওয়ার পরে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সাপোজ এই ভিডিও দেখতে পাচ্ছেন যে হাউ টু বাই এয়ার টিকিট বিডি থ্রু স্মার্টফোন। তো আপনাকে সেই ধরনের হ্যাশট্যাগই ব্যবহার করতে হবে যেগুলো আপনার এই ভিডিওর টাইটেল রিলেটেড। এখন আপনি যদি হাউ টু বাই এয়ার টিকিট বিডি থ্রু স্মার্টফোন ভিডিও তৈরি করলেন এবং হ্যাশট্যাগ দিলেন ট্রেন বা হ্যাশট্যাগ দিলেন আপনি ইউটিউব, এই ধরনের যদি হ্যাশট্যাগ আপনি দিয়ে থাকেন, তাহলে এই হ্যাশট্যাগ আপনার ইউটিউব হয়তো ইউটিউবে শো করবে, কিন্তু এই রিলেটেড অন্য যে ইউটিউবের সার্চ ইঞ্জিন বলেন বা অন্য যেখানে হ্যাশট্যাগ আপনার ভিডিওগুলো শো করার কথা, তো আপনার এই ভিডিওটি তখন শো করবে না। তো আপনার হ্যাশট্যাগ ব্যবহার করে কোনো লাভ হচ্ছে না। অতএব হ্যাশট্যাগ আপনাকে সেটা ইউজ করতে হবে যেটা আপনি যেই বিষয়ের উপরে ভিডিওটি তৈরি করেছেন এবং যেই বিষয়ের উপর আপনার ভিডিওটা ওই বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে হ্যাশট্যাগটা তৈরি করতে হবে। এবং আপনি হ্যাশট্যাগ দিতে পারবেন সর্বোচ্চ 14টা পর্যন্ত। এবং হ্যাশট্যাগের আরেকটি নিয়ম হচ্ছে হ্যাশট্যাগের মধ্যে কোনো ওয়ার্ডের মধ্যে আপনি কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না। স্পেস ব্যবহার করলে সেটা হ্যাশট্যাগ হিসেবে শো করবে না। তো এইভাবে যদি আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করেন, এবং ইউটিউবও সম্প্রতি এটা নিয়ে বলেছে যে তাদের ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য, মানে এটা তাদের একটা নতুন সার্চ ইঞ্জিন বা সার্চের নতুন একটা নিয়মাবলী হিসেবে তারা প্রকাশ করেছে তাদের ইউটিউব ফোরামে, যে বলেছে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য। তো আপনারা যদি নতুন ইউটিউবার যারা আছেন, বেসিক্যালি যারা নতুন ইউটিউবার আমার মতো আছেন, তারা যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন, তো এই হ্যাশট্যাগ রিলেটেড আপনার যে ভিডিওটা আছে অটোমেটিক যেটা হ্যাশট্যাগ রিলেটেড লিস্টে আপনার ভিডিওটা অটোমেটিক চলে যাচ্ছে। যখনই হ্যাশট্যাগ রিলেটেড এরকম কোনো লিঙ্কে কেউ ক্লিক করবে, যে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা অটোমেটিক তাদের
অটোমেটিক তাদের সামনে এই ভিডিওটা শো করবে। হয়তো 1 নম্বর না করলে 2 নম্বর 3 নম্বর অটোমেটিক ওই রিলেটেড ভিডিওর লিস্টে আপনার ভিডিওটা অবশ্যই শো করবে। যদি ওই রিলেটেড ভিডিও শো করে তো আপনার ভিডিওর কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই আপনার ভিউ বেশি হবে এবং আপনার চ্যানেলের যে পরিচিতি, সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার সব কিছুই বৃদ্ধি পাবে। তো আশা করি হ্যাশট্যাগ সম্বন্ধে আপনাদের ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের হ্যাশট্যাগ সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তো আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তবে আমাদের ভিডিও যদি দেখে তো শিখতে পারেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।